फुलेश्वरी का तो ये काम अभी चल रहा है कि काफ़ी दिनों से मतलब ड्यू था और इसको अच्छा तरीके से और पक्का करने के लिए हमको ये थोड़ा गेट बंद रखना पड़ेगा। साइड में अंडरपास है। पब्लिक से आप लोगों के थ्रू मेरा यही निवेदन है कि थोड़ा दिन हम लोगों के साथ में कोऑपरेट करें और अंडरपास को यूज़ करें, तब इसको एकदम पक्का अच्छा बना देने से पब्लिक सेफ्टी अच्छा रहेगा। इसी में দীর্ঘদিন ধরে ফুলেশ্বরী রেলওয়ে ক্রসিং নিয়ে মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। অনেকগুলো দুর্ঘটনা পরপর ঘটেছে। বারংবার আমরা চেষ্টা করেছি, কিছুটা টেম্পোরারি রিপেয়ারিং হলেও পার্মানেন্ট সলিউশন যেটা বলে সেটা হচ্ছিল না। তো এর আগে ডিআরএম সাহেব এসেছিলেন এবং কথা দিয়ে গিয়েছিলেন দ্রুত রেল কাজ করবে এবং সেই অনুযায়ী আজকে পার্মানেন্ট যে রিপেয়ারিংয়ের কাজ এখানে শুরু হয়েছে। অবশেষে ফুলেশ্বরী রেলগেটে স্থায়ী মেরামতির কাজ শুরু করল রেল। আগামী 15 দিন রেলগেট বন্ধ রেখে মেরামতির কাজ করা হবে। সে মতো সোমবার সকালে এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, এডিআরএম, এনজেপি সঞ্জয় চিলওয়ার সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। এদিন ফুলেশ্বরী পরিদর্শনের পাশাপাশি বাগরাকোট এলাকাও পরিদর্শন করেন রেল কর্তারা। বাগরাকোটে যাতায়াতের জন্য বিকল্প কি ব্যবস্থা করা যায় সে বিষয়ে আলোচনা করেন রেল কর্তারা। বাগরাকোট নিয়ে বাস্তুকারদের থেকে রিপোর্ট চেয়েছেন এডিআরএম জানিয়েছেন 15 দিনের মধ্যে ফুলেশ্বরীর কাজ শেষ হয়ে যাবে। বাগরাকোট নিয়ে একটা রিপোর্ট চেয়েছি। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, কেন্দ্র সরকার মানুষের স্বার্থে কাজ করতে চায়, তাই বলার সঙ্গে সঙ্গে ফুলেশ্বরীর কাজ শুরু হয়েছে। বাগরাকোটের সমস্যাও দ্রুত সমাধান হবে। 1 किलोमीटर के दूरी में ही 3 गेट हो जाएगा, तो वो एक हमारे लिए भी सेफ्टी, ट्रेन ऑपरेशन और सेफ्टी पॉइंट ऑफ व्यू से ठीक नहीं है। तो वहाँ पे हम लोग कुछ फुट ओवर ब्रिज, कम से कम पैदल जो यात्री हैं उनको क्रॉस करने के लिए उसके बारे में सोच रहे हैं। पहले थोड़ा टेक्निकली ड्राइंग्स वगैरह चेक करते हैं कैसे पॉसिबल है करके। আমি রেলকে ধন্যবাদ জানাচ্ছি, এডিআরএম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে কথা দিলে কথা রাখা, এটা কেন্দ্রীয় সরকারি দপ্তরের অধিকর্তারা রাখেন এবং তার প্রমাণ হচ্ছে রেলওয়ে ফুলেশ্বরী ক্রসিংয়ের কাজ সময়ের মধ্যে শুরু হওয়া। কিছুদিনের জন্য এইটা বন্ধ থাকবে ক্রসিং, তার জন্য যে মানুষের একটু সমস্যা হবে সাময়িক, তার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। আমার মনে হয় স্থায়ীভাবে এটা ঠিক হয়ে গেলে এই সমস্যাটা পরবর্তীকালে আর থাকবে না। नहीं, अभी जैसे एमएलए साहब ने, शंकर घोष साहब ने जैसे बताया था, अभी हम गए भी थे साइट पे, तो पहले भी उन्होंने 1-2 बार मुझे बोला था कि यहाँ पे ये ज़रूरत है करके। तो हम देखते हैं पब्लिक सुविधा में कितना हो पाता है। দ্বিতীয় বিষয় হচ্ছে বাগরাকোটের, আজকে আমি এডিআরএম সাহেব দুজনেই আমরা গেলাম, এখানেও অনেকের দাবি আছে, বিভিন্ন ধরনের দাবি, ফ্লাইওভার, রেলওয়ে ক্রসিং ইত্যাদি ইত্যাদি। তো আমরা ওটা দেখলাম। ফুট ওভার ব্রিজটা হচ্ছে ইজি সলিউশন, কিন্তু মানুষ চায় একটু টোটো, একটু বাইক, সম্ভব হলে গাড়ি। কিন্তু আমরা এখান থেকে দাঁড়িয়ে আছি, আমি এক্স্যাক্ট বলতে পারবো না। আমাদের মহাবিস্তান রেলওয়ে ক্রসিং হয়তো 1200-1300 মিটার হতে পারে বা 1 কিলোমিটারের মধ্যে, বাগরাকোট হয়তো 800 থেকে 900। তাহলে এই 3 কিলোমিটারের মধ্যে 3টে রেলওয়ে ক্রসিং, এটা কতখানি ফিজিবল সেগুলো আমি ওনাদেরকে অনুরোধ করেছি এটা দেখা। শিলিগুড়ি থেকে রাহুল মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।